আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো অনেকেই আছেন। দেখি ভিডিও শুরুতে যত ধরনের সুন্দর সুন্দর ইন্ট্রোগুলো আছে সবকিছুই তারা ফার্স্টে দেখিয়ে দেয়, মানে ফুল ভিডিওতে যত সুন্দর সুন্দর পার্ট আছে তারা ফার্স্টে দেখিয়ে দেয়। বাট আমার কাছে এই জিনিসটা তেমন একটা ইন্টারেস্ট ফিল হয় না, যার কারণে আমি পুরো ভিডিওতেই জায়গায় জায়গায় সুন্দর সুন্দর ক্লিপসগুলোকে অ্যাড করে রাখি। তো যাই হোক, এটা আমার আর কি ভালো লাগার একটা জায়গা। তো সবার কিরকম চলছে দিনকাল আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আজকে রুম গোছানোর আগে ভীষণ রকমের ক্ষুধা পেয়েছিল, কারণ আগের দিন রাত্রে খাবার দাবার কিছু খাওয়া হয়নি। সেই জন্য উঠে আগে নিজের খাবার দাবার শেষ করে নিলাম, তারপর ভাবলাম যে সবকিছু গুছিয়ে নিই। যেহেতু আমি ছুটিতে যখন আসি তখন আমার মায়ের আবার নতুন করে ছুটি পড়ে, মানে এমনিতে সে আবার খুব একটা ঘুরতে যেতে পারে না কোথাও, কিন্তু আমি আসার পরে সে আমার আন্টির বাসায় তারপর গ্রামের বাড়ি এরকম ঘুরতে যায়। তো যাই হোক, আজকে এক বেলার জন্য আর কি সকালে গিয়েছিল, বিকেলে চলে আসবে। তো সেই জন্য আমার আন্টির বাসায় গিয়েছে। তো বাসায় তো আর কোনো লোকজন নেই, তাই ভাবলাম সবকিছু তো আমাকেই গোছাতে হবে। তো অনেকে দেখি দিনের কাজকর্ম নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, তো আজকে আমার হুট করে মনে হলো আমি এরকম কোনো একটা ভিডিও করতে পারি, দেখি কেমন হয়। তো সেই জন্য আর কি আমি রুম গোছাতে গোছাতে মনে করলাম যে এরকম একটা ভিডিও নেই। আর এই শ্যাম্পুটা রিসেন্টলি আমি ইউজ করি, থাইল্যান্ডের একটা শ্যাম্পু, এটা কিন্তু বেশ ভালো। যারা এই শ্যাম্পুটা ইউজ করেছেন তারা আমাকে জানাতে পারেন যে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে এই শ্যাম্পুটা। আর এই হচ্ছে কি আমার চশমা, যেটা ছাড়া ইদানিংকালে আমি চলতেই পারি না। আমার ক্লাস 9 থেকে এটা প্রয়োজন হতো, বাট মাঝখানে 2-3 বছর আমি এটা ইউজ করিনি, বাট এখন আবার শুরু করতে হয়েছে, কিছু করার নেই, কারণ পাওয়ার মেবি একটু কম বেশি হয়েছে। তো আস্তে আস্তে আমি সবকিছু গোছাচ্ছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর একটা পরিবেশ ছিল আজকে সকালে। এটা কিন্তু আজকে সকালের ভিউ, অনেক বেশি সুন্দর ছিল বাইরের পরিবেশ। এটা দেখে আসলে মনটাই ভালো হয়ে গিয়েছে। তো আমি যেহেতু হোস্টেল থাকি, সেখানে কিন্তু এত বড় বড় বেড না। তো আমি যখন বাসায় আসি মাঝে মাঝে আমার থেকে কেমন যেন অবাক লাগে যে বাসার বেডগুলো এত বড় কেন হয়। তো আসলে সবগুলো রুম আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম। আর শীতের দিনে সবথেকে প্যারাদায়ক কাজ হচ্ছে এই কম্বলগুলো ভাঁজ করা। এগুলো এত ভারী, আমার তো মাঝে মাঝে মনে হয় আমার নিজের থেকে এই কম্বলগুলো অনেক বেশি ভারী। সকালে আমি এই কাজগুলো করার সময় আমি ভাবছিলাম যে যেহেতু ভিডিও নিচ্ছি, তো যাই হোক ভিডিও নেওয়ার কারণে কিন্তু কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। আবার অনেকে বলে ভিডিও নেওয়ার জন্য নাকি এক্সট্রা অনেক টাইম দিতে হয়, বাট যেহেতু আমার ভিডিওতে তেমন কোনো এডিট করার প্রয়োজন হয় না, তো সেই জন্য আর কি আমার বেশি সময় লাগেনি। আর এখন আমি আমার গাছপালা দেখতে চলে এসেছি। আমার গাছগুলো কেমন যেন একটু নষ্ট হয়ে যাচ্ছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। আর এটা তো আমার প্রাণ, তুলসী গাছ ছাড়া আমার চলে না, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেই থাকে।